আর এটা যেমন ওরা ইউটিউব করে বলে দেয় আচ্ছা, যে 2-4 দিনের ভিতরে ওই কাড়াটা ক্যান্সেল করা হলো। মানুষ যদি ইনকেস মারামারি করে দেয় আর মারবে কে, তাইলে তখন দায়িত্বটা কে নেবে? ওটা এখানে সম্ভব লয়, লাগা সম্ভব লয় আমার পক্ষে। ফোনে নাই আমি বলবো পাবলিকও যেমন সমস্ত কথাগুলা যেগুলা হবে যেমন পাবলিকও সমস্ত জানে। আচ্ছা, আমরা সিলিন্ডার আমরা যাবো না অন্য কোথাও জোড়া করবো। নমস্কার, আপনারা দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল। আর বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত হাই ভোল্টেজ কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। তো এই আপডেটটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হবে, বা অনেক গুরুত্ব কথা বা পুরনো কথা এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সরাসরি মাইক যে কাড়া মালিকের কাছে রয়েছে, ওনার কাছ থেকে প্রথম সাক্ষাৎকার জেনে নেবো যে ওনার কাড়া কোথায় জোড়া হয়েছে বা ওনার নাম পরিচয় কী, আর ইনি এই বছর প্রথম জোড়া পেল কি একবার দুবার লাগানো হয়েছে কাড়াটাকে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার, গ্রাম সরাগড়া, পোস্ট কুন্দুড়কা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন কেমন আছে? মোটামুটি। তো আপনাকে হয়তো পুরুলিয়ার রসিক কম জানে, কিন্তু আগে যেটা জানতো যে কাড়া মালিকটার নামে, সেই একটু নামটা বলে দিলে এখন সাথে সাথেই মনে করল যে ওই কাড়াটা। আগে খেলা হতো আমার দাদুর নামে, মোহন কর্মকার, স্বর্গীয় মোহন কর্মকার। আচ্ছা, দাদুর ভাগ লাতি। হ্যাঁ, মানে আপনার বাবাই পেল না? ডাইরেক্ট বিশাল ভাগ্য আপনার, যেহেতু দাদুর পর যখন লাথি পেয়ে গেছেন। তো যাই হোক, এই যে আপনাদের মানে লোকের এত সমাগম, জোড়া কনফার্ম করেছেন সবাই জানে, কিন্তু গ্রামে লড়াই আমরা কবে দেখতে পাবো? গ্রামে লড়াইটা ঠিক বলতে পারছি না, কারণ একটাই কাড়া আর এলাকায় তার পাশে নাই। যদি পাওয়া যায় শেষ দিকটাই দেখা যাবে। ফাগুনে সেটা হয়। একবার তো করেছিলেন আপনার এক নাম্বার জোড়া হয় নাই, বাদ বাকি সব কাড়া। হ্যাঁ, সেই থেকে মনটা একটু ঠস মানে ভাঙিয়ে গেছে। যেটার জন্য শুরু সেটাই হলো। আপনার কাড়াটা কিন্তু আজও অবধি গ্রামে খেলতে পেলেন না। তো কাড়াটা মরার আগের দিন তো চেষ্টা করবেন? চেষ্টা আছে, দেখা যাক। যদি শেষ পর্যন্ত কাড়া পাওয়া যায় তাহলে মেলা ডাকবো। আপনার আর কেপি রাঙ্গাটির সেম। হ্যাঁ, কেপি রাঙ্গাটির যেহেতু নামও পড়েছিল একবার, আপনার তো সেটাও না। আচ্ছা, তো যাই হোক, আপনার কাটার আমরা লড়াই কোথায় দেখতে পাবো? এই বছর এই প্রথম আরসা রাঙ্গামাটি। আচ্ছা, আরসাকে তো আমরা সবাই বীরমাটি বলে জানি। হ্যাঁ। আচ্ছা, এর আগে কোথাও লাগাইছেন পূর্বে? গত বছর ভুতামে ছিল। ভুতাম পরাজয় কি আছে? জয় আছে। আচ্ছা, ধনুটিতে ছিল। ধনুতে জয় পরাজয়, পরাজয় আছে। তারপর আদ্রাতে ছিল। আদ্রাতে জয় আছে। আচ্ছা, মানে গত বছরে 3 বার। হ্যাঁ। আর এই বছর প্রথম মানে বছরের শুরুতেই পেয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর এই বছর 3 বার থেকে বেশি হবে না কম হবে? দেখা যাক। এখন চোট আঘাত বেশি হয়ে গেলে একটু কম, মানে হয়তো 2বারও হতে পারে। আচ্ছা, না আপনার কাড়া লড়াই যেখানেই যায় সেখানে আধা ঘন্টা বা মন ভরে যাকে বলা হয় আমরা দেখতে পাই। এটা আজও অবধি নিরাশ হয় নেই। তো দেখা যাক এরপর এই আসরে আমরা কীরকম লড়াই দেখতে পাই বা আপনি কতটা প্রস্তুতি করে নিয়ে যাবেন। তো যাই হোক, সরাসরি এবার পয়েন্টের কথাগুলো তুলে ধরাটাই বেটার। তো আপনার জোড়া ক নাম্বার হয়েছে? 2 নম্বর। প্রাইস কী আছে? 31,000। আর দিনটা কবে আছে? 7ই আশ্বিন। তো আপনার তো এখানে ঢুকাবার আসরে কাড়াটাকে গেট ফাঁকা চাইবেন না যেমন তেমন ওই ঢুকে? না, আমার কাড়া যেখান থেকে বাঁধবো যে জায়গাটায়, সেখান থেকে গেট তক আমি পুরো ক্লিয়ারই চাইবো, মানে ক্লিয়ার করে নেবো। মানে আপনার পাবলিক দিয়ে? হ্যাঁ। মানে আপনার লোক দিয়ে করবেন না কমিটির লোক? কমিটির লোক 1-2 জনকে না ডাকলে তো আর আমার কথা শুনবে না। গেটটা কমিটি করবে, বাকি সাইডটা আমরা করবো। আচ্ছা, তো ঈদ চাইবেন নাকি ব্যাচ ফ্যাচ আসরে ঢোকার জন্য? যদি ওখানে মানে মেলা কমিটি দেয় তাহলে ঠিক আছে, না দেয় তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওইটার তো তারপর আরও কিছু, যেমন আপনাকে যে নিয়ম ছুঁড়েছিল যে আপনাকে আগে ঢোকাতে হবে ডাইরেক্ট পয়েন্টের কথায়, কিন্তু পয়েন্ট বাড়ায় কোনো লাভ নাই, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আপনাকে বলেছিল আগে ঢুকাবেন, তা আপনি ঢুকাবেন কি ঢুকাবেন নাই, দুটা কথাই শেষ করুন। দেখুন, আগে ঢুকা মানে কি বলবো, যতদিন থেকে মেলা দেখছি বাইরের কাড়া আজ পর্যন্ত তো কোথাও দেখি নেই যে আগে ঢুকায়। যতই মানুষ মারা হোক কমিটিরই ঢুকায়। একমাত্র পিনাদাই আগে ঢুকে রেখেছিল শত্রুঘ্ন কাকা। যাই হোক, কোনো অবস্থাতে ঢুকান ছিল। আচ্ছা, কিন্তু মানে কি বলবো, এটা বলবো ওখানে কমিটিকে, যেমন ওরাই আগে কাড়া ওয়াকে খুঁটিয়ে বাঁধতে হবে। আচ্ছা, আর যদি না বাঁধে মাঠে উপস্থিত রাখে, যেমন উপস্থিত আমাদের 2 লোক যাবে সিং ধোয়াবে। আচ্ছা, অপরন্তু ওদের 2 লোক আসবে, ওরা যদি ধোয়ায় তো আমার সিং ধোয়াবে। আচ্ছা, তা আপনি ধোয়ান দেবেন ওনারাই ধোয়াবে? আমি ধোয়াই নেবো, আমার কাড়া আমি ধোয়াবো, ওদের কাড়া ওরা ধোয়াবে। আমার 2 জন যাবে, ওদেরও 2 জন আসবে, মানে দেখবে যখন ধোয়ালি। হ্যাঁ। অপরন্তু ওরা যদি বলে ওদের 2 লোক যারা আসবে আমার কাছে কাড়া সিং ধোয়াতে, ওরা আমার সঙ্গে সঙ্গেই যাবে।
আচ্ছা, মানে কাড়ার সাথে সাথে। সাথে সাথে, না তো ওই লোক আনতে আনতে কোনো যদি আরও দিল। আচ্ছা, তো আপনি যেটা বললেন ওনার যদি না ঢুকায়, আপনাকে তো বলেই দিয়েছে যে আপনাকেই ঢুকায় রাখতে হবে, কিন্তু ওনার যদি না ঢুকায় তাহলে আপনি কি করবেন? দেখুন, যদি না ঢুকায় তাহলে ওটা এখানে সম্ভব লয়, লাগা সম্ভব লয় আমার পক্ষে। আসল কাড়া পৌঁছাবেন কি পৌঁছাবেন না তাহলে? দেখুন, আমি তো এই ইউটিউবে বলেই দিছি, যদি আমি ইউটিউবের মাধ্যমে বলে দিছি ওই দাদারাকে, ওরা যেমন 2-4 দিন ভিতর আমাকে ইউটিউব করেই জানান দিই, আমি পরিষ্কার বলছি একটা কথা, যেমন ওদের কাড়ায় আগে বাঁধে, আমার কাড়া আগে হলে আমি নাই লাগাবো। এটা তো মানে ঠিক হবে না, যেহেতু জোড়া কনফার্ম হয়ে গেছে। কিন্তু আপনি যখন বলছেন যে কাড়া লাগাবো না, কিন্তু এটা কি কারণ, মানে অ্যাকচুয়ালি কারণটা কি? দেখুন, কারণ ইয়া কাড়া মানে কি বলবো, যতগুলো পাবলিক কি দর্শক দেখেছে, হুম ইয়ার আলাদা রকম একটা মুড থাকে মাঠে। হুম মানুষ যদি ইনকেস মারামারি করে দেয়, আর মারবে কে, হুম তাইলে তখন দায়িত্বটা কে নেবে? তখন তো সব পাবলিক আমার উপরেই খেপবে, হ্যাঁ, ইন্দ্রজিতের কাড়াটাই মারিছে। হুম এইসব দিক সব কিছু চিন্তা ভাবনা করে ওই দাদার কাছেই আমার রিকোয়েস্ট এটাই, যেমন ওরাই আগে কাড়া বাঁধে, যদি খেলা দেখ ইচ্ছুক আছে। আর যদি না থাকে তাহলে যেমন ইউটিউব করে বলে দিই, যদি ওরা না পারে আগে কাড়া বাঁধতে, হুম তাহলে আমরা সিলিন্ডার, আমরা যাবো না, অন্য কোথাও জোড়া করবো। আচ্ছা, মানে বলতে চাইছেন যে ওই আসরে হ্যাঁ, ওনারা যদি কাড়া আগে ঢুকায় তাহলে আপনাদের কাড়া যাবে, আর না হলে বা আপনাদের জোড়া ক্যান্সেল বলে আপনি এই ভিডিওটা ছাড়ছেন। আর এটা যেমন ওরা ইউটিউব করে বলে দেয় আচ্ছা, যে ওই 2-4 দিনের ভিতরে, ওই কাড়াটা ক্যান্সেল করা হলো হ্যাঁ। বা আমাদের কাড়াটা আগে বাঁধা হবে, হ্যাঁ এই দুটার মধ্যে একটা যেমন। বলে দেয়। আচ্ছা, আর যদি মনে করুন ওনারা ভিডিওটাই দেখলো নাই বা কোনো হতে পারো ইনকেস না দেখলো, তখন কি করবেন? দেখুন, কারো না কারো নজরে পড়বে কি, হ্যাঁ, সে পড়বে কি, ওনারা তো বলে দিয়েছে আমরা সব গাড়াগুলাকে দেখবো, এবার তো সব চ্যানেলগুলাকে তো ধরে বসে রইতে হবে যে কোন চ্যানেলে আর কেউ না কেউ দেখবে কি। আর এভাবে এখন যতগুলো কাড়া মালিক আছে সবারই গ্রুপে এড করা আছে, হ্যাঁ সবাই আছে গ্রুপে ছাড়লে অটোমেটিক গ্রুপে পাবে কি। একদম। আর আপনাকে তো ফোন করছে যে ভিডিও কই ছাড়ছেন, আপনি তো তখন বলে দেবেন যে আমি না, ওই ফোনে নাই আমি বলবো পাবলিকও যেমন সমস্ত কথাগুলা যেগুলা হবে, যেমন পাবলিকও সমস্ত জানে। আচ্ছা, মানে পাবলিককেও জানাতে হবে যে আপনি যেটা বলছেন বা ওনারা যেটা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে রাঙামাটি বলেছিল কাড়াগুলো দেখাতে, মানে এই উদ্দেশ্যে ভিডিওটা ছিল না, উদ্দেশ্য ছিল নিয়মটা। আচ্ছা, আপনার দিক থেকে, আর ওনাদের ছিল কাড়াটা দেখার। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিয়ম এই দুটো যদি মিল হয় তাহলেই লড়াই হবে, আর না হলে জোড়া ক্যান্সেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে মনে করুন ওই আসরে যাবে কি না, টোটালি যাবে না। আচ্ছা, কিছুদিনের মধ্যে যদি জানান দেয় তাহলে আপনি প্রস্তুতিটা নিতে পারবেন 2-4 দিনের ভিতর, আমি বেশি দিন আর যদি মনে করুন 2-4 দিনের ভিতরে যেমন জানান দিই। যদি মনে করুন হয়তো ওনারা ভিডিও 2-4 দিন আগে জানাইলো, তখন তো অসুবিধা হয়ে যাবে না, আপনি কাড়াটা পুরো প্রস্তুতি করে ফেলবেন, আর যদি ক্যান্সেল হয়ে যায় অন্য কোথাও জোর করতে হবে সঙ্গে সঙ্গে, তখন আর দেখা যাবে না যে ছোট করবো না বড় করবো কি অন্য কোথাও যথাই হোক, এমনিতে তো বড় ছোট থেকে বড় সঙ্গেই খেলছে। আচ্ছা, আজ অবধি কাড়াটা কতবার লড়িল? আজ অবধি মানে কি বলবো, 30 প্লাস হবে না, মোটামুটি 22-25 বার ধরুন। 22-25, তার মধ্যে হয়তো পরাজয় মনে হচ্ছে 3বার কি 4বার? তো ওই ওরকমই হবে, 3-4 বার পরাজয় আছে, 3-4 বার, আর বাদ বাকি সব জয় আছে। তখন ইউটিউবের জামানা ছিল না, তখন আমি শুনেছি 500 টাকা সর্বপ্রথম জিতেছি। হ্যাঁ, ওইটাই না বিশপুরাতে সর্বপ্রথম 500 টাকায় কাড়াই জিতেছিল, তখন ইউটিউব ছিল না। আর এখন ধরে নাও 30,000, 31,000, 35,000, 40,000 সঙ্গে লড়ছে। তখন ওরকমই প্রাইস ছিল 500-1000 টাকা। তো যাই হোক, আপনার বক্তব্য আমি তুলে ধরলাম, আর মেলা কমিটিকে বলা হচ্ছে আপনারা ইনার প্রশ্নের উত্তর দিবেন, ইনি যে প্রশ্নটা করলে আপনাদেরকে, আর বা ইনার যে শর্তটা ছিল সেটা আপনাদেরকে দিল, আপনারা যদি মানেন তাহলে ইনি কাড়া নিয়ে যাবে, আর যদি না মানেন তাহলে জোড়াটা ক্যান্সেল বলেই ঘোষণা করা হবে। আর উত্তরটা আমরা ইউটিউবের মধ্যে চাই, কারণ ঝগড়াটা আগেই ভালো, পরে ঝগড়া করে লাভ নাই। আর মানুষের সঙ্গে আজ আছে কাড়া, কাল নাই থাকবে, মানুষের সঙ্গে ঝগড়া লাগে লাভ নাই। যেটা পারবে না সেটা আগে বলে দিবে। আচ্ছা, আর আমি যেটা পারবো না সেটা বলে দিলাম কমিটিকে। যাই হোক, আপনি যেটা বললেন আমার শুনে ভালো লাগলো, কিন্তু আগে তিতা কথা বলা ভালো, পেছন দিক থেকে তিতা কথা বললে মিষ্টি হয়নি, আগে বললে কিন্তু মিষ্টি হয়, এটাই ভালো। তো যাই হোক, এখানে সুখদেব দা রয়েছে আমাদের এক সুনামধন্য রসিক পুঞ্চা থানার অন্তর্গত, তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো যে এই কাড়ার সাথে দীর্ঘদিন ধরে রয়েছে, তো ইনি ন্যাচ ধরে সব থেকে বেশিক্ষণ কাড়ার সাথে কতক্ষণ ছিল ওইটা জানবো, আর ইনি এই কাড়াটার সাথে কিভাবে যুক্ত হয়েছে। দাদা নমস্কার। নমস্কার। সর্বপ্রথম একটু আপনার নাম আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো, গ্রাম পুঞ্চা, পোস্ট পুঞ্চা, জেলাটাই হচ্ছে পুরুলিয়া, পেপার পুঞ্চা আমাদের।
সব কিছুই পুঞ্চা হ্যাঁ টাউন একদম খাস একদম খাস টাউনে। তো আপনি টাউনের মধ্যে একটা কাড়া রাখিছেন, আপনার কাড়ারও আমরা লড়াই শুনতে পাইছি, আমরা ওটা জানবো পরে। যে পারপাসে এখন ভিডিওটা হতে চলেছে যে ইন্দ্রজিৎ দার কাড়া কনফার্ম হয়ে গেছে রাঙামাটি আরসা। তো আপনার এখানে কোনো নিয়ম কারণ কি আছে যে নিয়মগুলো বললো ওই মতো কি আপনার মত আছে না আপনার কোনো আরো কিছু না বলার আছে? যেটা দেখো চারদিকে চলছে যে নিয়ম, ঠিক আছে, সেই নিয়মে যেমন চলে ওইটা তো সবাই দেখছো, আর সব মেলায় ওইভাবে চলছে কি, ওইটা যেমন নিয়ম না হয় এই আর কি। তাহলে যাই হোক ভিডিওটা আমরা দীর্ঘায়িত করবো না, আর দু চারটে কথা বলবো। যে আসলে ঢোকার জন্য আপনারা ব্যাচ চাইবেন, ওটা দেখো ওটা কমেডির উপর যদি দেয় ভালো, আর যদি ওরা নিজেরা আমরা ক্লিয়ার করে দিই অতি উত্তম। অতি উত্তম। আচ্ছা, তাহলে এই কাড়াই যদি মাথা দেয় হুম। বা দৌড়ে যায় বজর দেয়, তা আপনার মানে এই কাড়াই লড়াই কীরকম দেখাবে দর্শক? লড়াই দেখো এই তো প্রত্যেকবার দেখায়, কোনোবার তো আমরা নিরাশা করে নাই। আজ অবধি যতদিন লড়ছে হ্যাঁ। প্রায় 20-30 মিনিটটা ওইটা মানে ম্যাক্সিমাম। তারপরে এবার দেখো পশু জিনিসের ব্যাপার তো, কবে লাগবে কবে নাই লাগবে। ওটা তো আর কি বলতে লাগবে। আচ্ছা, আরো নিয়ম কারণ আছে নাকি আপনাদের? শস্য নিয়ম আর কাটাকাটির কি মধ্যে? দেখো আমরা দূর থেকে যাব, যেমন নিয়মগুলা ঠিক ওইভাবে চলে, যেমন যেভাবে চলছে চারদিকে। না না বলে শস্য বাঁধা বাঁধি বলে তো কেউ বলে এক যে বস্তা, দু যত বস্তা। পারিবে বাঁধবে, ওগুলার নিয়ে আমাদের কোনো নাই, আচ্ছা। ঠিক আছে, ওগুলা কাউকে বাধা নাই। তবে যেমন টাইমে লাগাত দেয় আমরাকে, আচ্ছা, ঠিক আছে, ওইটাই আমরা যথেষ্ট বলবো। আপনার মাঠ দেখেছেন? মাঠ তো আমরা অনেকদিন ধরে দেখছি, মাঠ বাঁধার তো জায়গা দেখেছেন? ওখানে অনেকবার মেলা দেখতে গেছি। মাঠ মানে বাঁধার জায়গা দেখেছেন কি না এসেছেন? না চারদিকে ফাঁকা আছে, কোনো জায়গায় বাঁধিয়ে দিব, সেটার জন্য কোনো নাই, ঠিক আছে। তো যাই হোক, এই যে দর্শক যারা আসবে আপনার কাড়া লড়াই দেখতে, দু চার কথা ওদেরকে বললে ভালো হয়, মানে মেলার সম্বন্ধে বা কাড়াটা সম্বন্ধে। কারণ দেখো মোটামুটি পাবলিককে খেলা দেখাই, নিরাশা করে নাই আমাদের, এইটা মানে ভরসা। সব থেকে ভরসা থাকে আচ্ছা। খেলাটার উপর। তো আপনাদের কাড়ার ভোল্টেজ 12 মাস তো একই থাকে, তো এখন ভোল্টেজটা কিরকম আছে? ঠিকই আছে, যা আছে ওইরকমই থাকে। ওই মানে ভিজা ঘাস। হ্যাঁ ওইভাবেই চলছে। ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম। এরপর ইন্দ্রজিৎ কর্মকারের কাড়ার প্রস্তুতি বা মৌসুম কী আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর ভিডিওটার সাথে তখন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ইন্দ্রজিৎ কর্মকারের কাড়ার লড়াই যদি দেখতে হয় আপনারা কমেন্ট করবেন, ইনি যে নিয়মগুলা রাখলো নিয়মগুলা সঠিক কি ভুল সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। পাবলিকের হাতেই তুলে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, একদম পাবলিকের হাতে। এই বলে আমাদের বক্তব্য শেষ করা হলো। নমস্কার।